Good morning everyone, welcome to my new vlog. आज আরেকটি নতুন দিন, তো তাই ভাবলাম আজ একটু নতুন কিছু ব্রেকফাস্ট করব। রোজ একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগছিল না, তো আজকে একটু পোহা বানাচ্ছি। তো খুব সিম্পলি জিনিস। তো আমি একটু কড়াইতে ঘি দিলাম, ঘি দিয়ে আমি রান্না করব। তোমরা চাইলে তেলও দিতে পারো। তার মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিলাম এবং কারি পাতা ফোড়ন দিলাম এবং তার সঙ্গে দিলাম কাজু। কিশমিশটা আমি একটু পরে অ্যাড করব। আমার কাছে পিনাটস ছিল না, পিনাটস থাকলে পিনাটস দিয়ে দিতাম এর মধ্যে। এরপর একটু হলুদ আর নুন এর মধ্যে দেব। চপ ভেজিটেবল এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং তার সাথে একটু নুনও দিয়ে দিলাম। এবার ভেজানো চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং তার মধ্যে একটু নুন দেবো এবং ভালোভাবে এটাকে মিক্স করব। আর ওপর থেকে একটু লেবু চিপে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার পোহা রেডি। তো আমি এখন এটাকে এনজয় করি। আগের দিন আমি তোমাদেরকে কিছু সামার স্কিন কেয়ার রুটিন বলেছিলাম, তো সেটাই আজকে আমি করে দেখাবো। তো আমি কি করি, তো আফটার বাথ আমি একটুখানি রোজ ওয়াটার দিলাম। আমি পামের রোজ ওয়াটার এখানে ইউজ করছি। এরপর আমি অ্যালোভেরা জেল ইউজ করছি। এটা হচ্ছে ওয়াওয়ের অ্যালোভেরা জেল। আমি অ্যালোভেরা জেল বহু বছর ধরে ইউজ করছি। সামারে সবথেকে বেস্ট এটা অপশন অ্যালোভেরা জেল। তোমার স্কিনটাকে বেশি অয়েলিও হয় না এবং হাইড্রেট রাখে। ফেস, হ্যান্ড এবং লেগ সব জায়গায় এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি সানস্ক্রিন মাখছি। তো তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা এটা মাখবে। দুটো ফিঙ্গারে এভাবে সানস্ক্রিন লাগিয়ে পুরো ফেস এবং নেকের মধ্যে এভাবে ভালোভাবে ব্লেন্ড করে দেবে। অনেকক্ষণ ধরে ব্লেন্ড করবে যতক্ষণ এটা পুরোপুরি অ্যাবজর্ব হচ্ছে। যখন বাইরে বেরোবে 20 মিনিটস আগে এটা মেখে নেবে। আর বাড়িতেও তোমরা এটা মেখে রাখতে পারো, বিকজ আমাদের এখন সবসময় আমাদের চারিদিকে লু বইছে, তো আমাদের হিট আমাদের শরীরে লাগছে। আগে আমি খুব নেল পলিশ পরতে ভালোবাসতাম, বাট এখন বিয়ের পর খুব একটা নেল পলিশ পরা হয় না। তো আমি এখন পরলে পায়েই শুধু পরি, হাতে পরতে পারি না, বিকজ আমার নেল ভেঙে যায়। তো রান্না বান্না করলে হাতের নেল আমার খুব ভেঙে যায়, যেহেতু সবজি কাটতে হয়। তো এটা হলো জাস্ট হার্বের নেল পলিশ। তো এটা আমি নিউ পারচেস করেছি ব্লিঙ্কিট থেকে। তো তোমরা দেখে বলো এই কালারটা কেমন লাগছে। আমার তো দারুণ লেগেছে। তো এই অর্ডারটা আমার এইমাত্র এলো। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। যারা খুব হেয়ার স্ট্রেটনিং কার্লিং করো তাদের জন্য এটা খুব ভালো। এটা হচ্ছে ভেলা সিওর হিট প্রোটেক্টর স্প্রে। আমি 2 মান্থস ধরে এটা ইউজ করছি। অলরেডি 1 বটল আমার শেষ হয়ে গেছে, তো এটা আমার সেকেন্ড বটল চলছে। এটার অরিজিনাল প্রাইস 499, কিন্তু অ্যামাজনে এটা 199 দিচ্ছে। তো আমার আবার একটি অর্ডার এলো। এটা হচ্ছে আমার লিপস্টিক অনেকগুলো শেষ হয়ে গেছিলো, এক্সপায়ার হয়ে গেছিলো, তো আমি সেগুলোকে ফেলে দিয়েছি। তো এটা পারচেস করলাম। সেটা হচ্ছে মেবলিন নিউইয়র্কের কালার সেন্সেশন লিকুইড ম্যাটে লিপস্টিক। তো তোমাদের আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি কালারটা কেমন। খুবই মিষ্টি একটা কালার। যারা পিঙ্ক শেডের লিপস্টিক ভালোবাসো তো তাদের জন্য এটা খুব বেস্ট একটা অপশন। মাখার সঙ্গে সঙ্গে এটা ড্রাই হয়ে গেছে। তো তোমাদের ক্লোজ লুকটা দেখাচ্ছি। এই গরমের জন্য আমি আজকে স্পেশাল জলজিরা শরবতটা বানিয়েছি। একটু চিল্ড ওয়াটারে আমি জলজিরা পাউডার দিলাম এবং তার সাথে একটু লেবু এবং পুদিনা পাতা, ব্ল্যাক সল্ট এর মধ্যে অ্যাড করেছি। ইট ওয়াজ সো টেস্টি অ্যান্ড রিফ্রেশিং। ওয়াও, থ্যাংক ইউ। তো আমি খেয়ে উঠেছি। তো আমার হাজব্যান্ড আমার জন্য একটু আইসক্রিম নিয়ে এলো, খাচ্ছি। এটা হচ্ছে পান আইসক্রিম। তো আমি পান আইসক্রিম খুব ভালোবাসি। আমার হাজব্যান্ড দুজনেরই এটা ফেভারিট। এনআইসি থেকে অর্ডার করেছি, তো এটা দিল আমি এখন এটা আমি খাবো।
ফাটাফাটি। তোমরা এটা টেস্ট করে দেখো, কোনো কিছু খাওয়ার পর এটা খেলে আমার মুখটা যেন এটা অসাধারণ যে একটা টেস্ট আসে না, সেটা আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তুমি আপনারা খাবেন। দারুণ। তো এখন ইভিনিং টাইম, তো আজকে রাত্রে আমি খুব হালকা খাবো, তো আমার কমফোর্ট ফুড আমি আজকে এখানে বানাচ্ছি। তো আজকে এটা বানাতে গিয়ে মায়ের কথা খুবই মনে পড়ছে। মা যেহেতু অফিসে চাকরি করতো, তো ছোটোবেলা বেশি টাইম দিতে পারতো না, অফিস থেকে এসে এটা বানিয়ে দিত। সামারে বিশেষ করে এটা খুব ভালো লাগতো খেতে। এটা হচ্ছে পাতলা করে মুসুরির ডাল, তার মধ্যে কোনো ফোড়ন না দিয়ে শুধু ঘি দিত এবং তার সাথে একটু আলু ভাজা। যখন তোমরা গরমকালে কিছু খেতে ইচ্ছা করবে না, এটা বানিয়ে দেখো, এটা খুবই ভালো লাগে খেতে। কিছু খাবারের মধ্যে এমন ভালোবাসা লুকিয়ে থাকে, তো সেই খাবারগুলো বারবার খেতে ইচ্ছা করে। তো এটা হচ্ছে ওয়ান অফ দেম। যখন বাপের বাড়িতে থাকতাম তখন এগুলোকে অতটা ভ্যালু দিইনি, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর সব কিছু যখন নিজেই করতে হয়, এইসব জিনিসগুলোর কথা তখন মায়ের কথা খুবই মনে পড়ে। তখন মনে পড়ে যে মা আমাদের যেভাবে খাওয়াতো, সেই জিনিসগুলো কখনোই আমরা ভুলবো না। সেগুলো একটা মানে অমূল্য স্মৃতি আমাদের কাছে। তোমরা চাইলে অমলেট না করে জায়গায় ডিম সেদ্ধও খেতে পারো। তো আমি তো অমলেট করছি বিকজ আমাদের মা অমলেটই করে দিত, তো সেই জন্য আজকে আমি মায়ের খাবারটাই আজকে আবার তৈরি করছি। তো আমার ডিনারটা এখন রেডি হয়ে গেছে, তো আমি এটা খেয়ে নিচ্ছি। দেখেই আমার কি ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। এখন আমি একটুখানি ভুতুকে জ্বালাচ্ছি, তো মাঝে মধ্যে আমি যখন ভুতুকে এইভাবে জ্বালাতন করি আমার খুব ভালো লাগে। তো এই জাস্ট ডিনার কমপ্লিট হলো, এখন জাস্ট একটুখানি রেস্ট নেব এখন। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড কমেন্টস অবশ্যই করো এবং আমাকে জানিও কেমন লেগেছে। বাই।